আরে বাবা লম্বা করি কর রে গরু মাংস নিয়ে যাও। এ বাবা দেখো এই যা আনছি। এই ইয়ে নিয়ে আসো। কি নিয়ে দেবো? গরু মাংস। বাবা আদা গুলো ভিজি রাখো পানির মধ্যে। এই দে বাবা তুই লম্বা করে ভিডিও যা খাও এখানে খাও, খায় তুমি এখানে বসো। আয় আদা ছিল। আচ্ছা আচ্ছা আমি মোবাইলটা নিয়ে আসি। মোবাইল কোন মোবাইল হিরা নিবো না আব্বুর সাথে কথা বলি। আমি এখানে কথা বলবো। মাছটা মারি। শালা 6 দিন থেকে গায়ে ধয় না হুমুন্দি। এ মা দাঁড়িয়ে গেলে কথা তো হুমুন্দি কয় কি রে শালা 6 দিন থেকে এখনো লেবাস ঠিক নাই আর। এ বন্ধু তোর গেলে ভিডিওর গোয়া মারি দিন কয়েক গ্রিন লাইন পড়ছে সবার ফোনে। আবার বেকা করি তোলে। দে দে তুই ঝাল ফ্রাই করে তো দই লাগে। কিশোর রোস্ট ঝাল ফ্রাই করবে। সুমন্দি কয় কি রে? যে ভালো করার দই লাগি। তুমি পাও জানো। এই তোমাদের সবার ফোনে এরকম কেরু কেরু মারো। আফালির নাম এই যে এটা হচ্ছে আমাদের এ মাছটা ইয়ে করো হলুদ 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 দিয়ে মাছটা ঠিক করে নাও। এটা হচ্ছে বারবিকিউ আর এটা হচ্ছে বারবিকিউ ফিশ আর এটা হচ্ছে মাছ ভাজা। এই যে আমাদের সাকিব রাজা। বারবিকিউ হুমুন্দি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অবশেষে সকল পিকনিকের কাজ শেষ করে রাতে রওনা দিই গন্তব্যস্থলে। আমরা যে ব্রহ্মপুত্র নদের তীরে পিকনিক করার জন্য ভেবেছিলাম সেখানে অবস্থান করার জন্য রওনা দেই। সবাই বিভিন্নভাবে বাইক নিয়ে আগে আগে চলে গিয়েছিল। আমরা পরে এসেছি, এসে দেখি যে সামিয়ানা টাঙানো শেষ। আর আমি এখানে যে সবাইকে ধমক ধমক দিচ্ছি যে সামিয়ানা টাঙাইতে এত সময় লাগছে কেন, তারা আসলে রাতের অনেক আগে এখন সন্ধ্যার আগে চলে এসেছিল। তারপরও তারা আসলে সামিয়ানা সম্পূর্ণ করতে পারে নাই। পরে আমি এসে দায়িত্ব নিয়ে আসলে আগুনটা জ্বালাই। আগুন জ্বালাইতে অনেক সময় লাগে। আর এদিকে শীতের সময় আসলে পিকনিকটা হওয়ার কারণে অনেকেই আসলে শীতের জন্য কাঁপতেছিল, কারণ নদীর পার বাতাস আর আগুন জ্বালাতে কষ্ট হচ্ছিল। লাস্টে খড়ি বাঁশ এগুলো আসলে ব্যবস্থা করতেছিলাম। এর মধ্যে আমরা কিন্তু মাছ ভাজা শুরু করেছি। এর মধ্যে আনন্দ উল্লাস গান বাজনা সবই করতেছিলাম। মাছ ভাজতেছিলাম যে ভাতের সাথে খাবো, কিন্তু তাদের প্রচুর ক্ষুধা লাগার কারণে মাছ ভাজার শেষে সবাই এক পিস করে মাছ খেয়ে ফেলছে। পরে আমার বন্ধু রিয়াদ কিন্তু আমাকে মুরগিটা ভাজে এবং মুরগিটা সে ভাজে। ভাজার পর আমরা সবাই আসলে ওই সময় গান বাজনা করে থাকি। আর গান বাজনাতে একটু মজাই ছিল, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি হারনে ভালোবাসার দাম নদিলা। হ্যালো ভিউয়ার্স, আমরা আসলে গান বাজনার শেষে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত। আসলে তখন রাত 1টা থেকে 1:30 বেজে গেছে। তো সবার প্লেটে পোলাও, রোস্ট এবং মাংস তুলে দেওয়া হয়েছে। আসলে আমরা মাংসের পরিমাণটা প্রতিটা প্লেটে 10 থেকে 15 পিস পর্যন্ত ছিল। আমরা খেয়েছি এইভাবেই। আমরা মাংসের পরিমাণটা বেশি নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা সুন্দর ছিল। এর মধ্যে আমাদের যে তাঁবুটা ছিল সেই তাঁবুটার ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি এবং এই তাঁবুতে থাকার কথা হচ্ছে 4 জন, আমরা 4 জনই ছিলাম। আর তাঁবুর ভিতরে তো বুঝতেই পারতেছেন, আর বাকিরা ছিল সামিয়ানার ভিতরে। তো এখানে অনেক দুষ্টামি ছাগলামি হইতেছিল। তা আসলে মূলত আমরা ঘুমাইতে পারি নাই, কেননা বারবিকিউ করা লাগবে জন্য। বারবিকিউর জন্য আমরা কেউ বলতে আমি ঘুমাইতে পারি নাই, দায়িত্বটা আমার ছিল। আর সকলে মিলে আমরা বারবিকিউ পার্টি শুরু করি এবং সেইখানে কাঠখড়ি লাগানোর পর বারবিকিউ আস্তে আস্তে করতে করতে সকাল হয়ে গিয়েছিল। আর সকালে আমার বন্ধু তাকে ভিউ দেওয়ার জন্য সে বারে ওটা খুলতেছে, লাগাইতেছিল। তো রিয়াদ কিন্তু বলতেছিল দেখো কেমন লাগে আর কি। বারবিকিউ শেষ, সকাল সকাল সবাই উঠে গেছে, এখন আমরা চলে যাব। এই চলে যাওয়ার মুহূর্তে একটু আনন্দ উল্লাস করে নিতেই পারি। দেখেন কতটা রোদ সকালে, অথচ রাতে প্রচণ্ড শীত এবং ঠান্ডার মধ্যে ছিলাম। আর এদিকে সূর্য, আসলে মূল বিষয়টা ছিল আমরা সূর্য ওঠাটা দেখব। তো আমরা কিন্তু ইন্ডিয়ার বর্ডার থেকে যে পাহাড়ের ওপার থেকে যে সূর্যটা উঠে আসে সেটা দেখতে পেরেছি, আর দেখতে পেরে অনেক ভালো লাগছে। আর সেই সময় একটা বিষয় হচ্ছে যে ওইখানে একটি নৌকা চলে আসে, আর নৌকাটা দেখে আমার অনেক ভালো লাগে, কারণ পিছনে সূর্য, সামনে নদী, আর সেই নদী দিয়ে একটি নৌকা আমাদের ভিডিওকে ক্রস করে চলে যাবে। এটা আসলে অসাধারণ ছিল।
আমাদের জন্য। তো সবাই বসে বসে মোবাইল টিপতেছিলাম, ছবি তুলতেছিলাম, আবার সকালে যে বারবিকিউ করছি সেটা খাওয়া দাওয়া হয়েছে। এগুলো কাজকাম শেষ করে আসলে আমরা একটা সময় রওনা দিব, আর তার আগে একটু আনন্দ উল্লাস করে নিতেছিলাম। দেখতেই পারছেন সূর্যটা দেখে সবাই খুশি। আসলে আমি ভিডিওগুলো করতেছিলাম এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য। তো 24-এ আমরা এই কাজটা করেছি, 25-এ ইনশাল্লাহ করার চিন্তাভাবনা আছে। তাই সকল বন্ধু বান্ধবদের আসলে ইনভাইট করব যে জানুয়ারিতে যেন আমরা করতে পারি এই বিষয়টা। আপনারা দেখতেই পাচ্ছেন নৌকাটা কিন্তু আমাদের আসলে ভিডিওর মাঝ দিয়ে চলে গেল। এত সুন্দর একটা ভিউ আসলে আমি আপনাদের দিতে পারতাম না, তারপরেও অনেক সুন্দর একটা ভিউ ছিল এটা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আমাদের পিকনিকের আয়োজন এবং আমাদের কথাবার্তায় অনেক ভুল ভ্রান্তি ছিল, অনেক গালাগালি, অনেক বাজে টাইপের কথা ছিল, আসলে তার জন্য আমরা দুঃখিত। সর্বশেষ আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে এখন আমরা চলে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকল ভিউয়ার্স। আশা করি আবারও সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। দচ্ছি মামা দচ্ছি।